হরে কৃষ্ণ। ধন্যবাদ যারা জয়েন করেছেন আমাদের এই রেগুলার শ্রীমদ্ ভাগবতম ক্লাসে। আম, এখানে আমরা শিল প্রভুপাদের তাৎপর্যগুলো বোঝার চেষ্টা করছি। প্রথম স্কন্ধে 13 নম্বর অধ্যায়ে আছি। আজকে আমরা 23 নম্বর শ্লোক থেকে পড়বো। এবং যারা আমাদের গত সপ্তাহে শ্রীমদ্ ভাগবত গীতা পাঠ গেল, যারা জয়েন করেছিলেন এবং ধৈর্য ধরে বসেছিলেন, 3 ঘন্টার উপরে ছিল পড়ার টাইমটা। যারা ধৈর্য ধরে বসেছিলেন ধন্যবাদ সবাইকে। তো আজকের ক্লাসে প্রথমে আমরা জয় রাধা মাধব এবং মঙ্গলাচরণ দিয়ে শুরু করব। রত্নগোপা মাতাজি, শুরু করুন আপনি। হরে কৃষ্ণ। সকলের চরণে আমার দণ্ডবত প্রণাম। জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, জয় গোপী জন বল্লভ গিরিবরধারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, জয় রাধা মাধব কুঞ্জ বিহারী। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদ, জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় প্রভুপাদ, জয় জয় প্রভুপাদ, প্রভুপাদ জয় জয় প্রভুপাদ। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, নিতাই গৌর হরি বল। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুর্মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। শ্রী চৈতন্য মনোভীষ্টাং স্থাপিতাং যেন ভূতলে স্বয়ং রূপ কদাময়ং দদাতি স্বপদান্তিকम्। বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদকমলং শ্রীগুরুণ বৈষ্ণবাংশ শ্রীরূপং সাগ্রজাতং সহগণ রঘুনাথাং বিতং তং সজীবং সাধুতাং সাবধূতাং পরিজন সহিতাং কৃষ্ণ চৈতন্য দেবং শ্রী রাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখা নিতাংশ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতে দেবী প্রণমামি হরি প্রিয়ে। পঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নমঃ বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনে তে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রসারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশোতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদিরয়েৎ। ছিন্নতম সকতা কৃষ্ণ পুণ্য শ্রবণ কীর্তনম বৃন্দস্ত ভদ্রাণি বিধুনতি সুহৃৎ নষ্ট প্রায়েষু ভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া ভগবতীর উত্তম শ্লোকে ভক্তির ভবতি নষ্টিকি। ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়, ওং নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি হরি বল। ধন্যবাদ মাতাজি। তো এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে মাতাজি। আচ্ছা ঠিক আছে, তাহলে কি আমি ভিডিও দেবো? ভিডিও দিয়ে চেষ্টা করতে পারেন, না শোনা যায় কিনা। রীতা মাতাজি, ঈশ্বরী মাতাজি, ক্যামেরা অন করতে পারেন।
হুম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমরা যে আমি কয়েকটা প্রশ্ন পাঠিয়েছিলাম আপনাদের, আহ, দেখার সময় হয়েছিল, সলভ করতে না, পেরেছি? আমাকে দেখছি ভুল হয়েছে কিনা জানি না। আমরা হ্যাঁ দেখতে পাঠাবে। আচ্ছা, ঠিক আছে, আমরা চেষ্টা করি প্রশ্নের উত্তরগুলো দিতে পারি কিনা। হুম। প্রথম প্রথম যে প্রশ্নটা ছিল, আমরা ভাগবতমের যে অধ্যায়ে আছি সেখানে মূলত এখন কার কার সাথে কথোপকথন চলছে, কার কার সাথে কথা চলছে? আমরা যে অধ্যায়টা আছি সেই অধ্যায়ের নাম কি? ধৃতরাষ্ট্র ধৃতরাষ্ট্রের ত্যাগ ত্যাগ করলেন। করলেন। গৃহত্যাগ করলেন। এখানে এখন আমরা যেটা পড়ছি, শ্লোক নাম্বার যেটা আমরা পড়ছি, সেখানে কার কার মধ্যে কথোপকথন হচ্ছে, কে কে কথা বলছে? হরে কৃষ্ণ মাতাজি, বলবো দেখি হয় নাকি। হ্যাঁ, বলে। মহর্ষি মৈত্রেয়ের সাথে বিদুরের কথোপকথন হচ্ছিল, আর এবং ধৃতরাষ্ট্র। এখন কার কার সাথে কথা হচ্ছে? আমরা যেমন আজকে 23 নম্বর শ্লোকটা পড়বো, গত সপ্তাহে পড়েছিলাম 22 নম্বর পর্যন্ত। হ্যাঁ, এখন এই কথাগুলো কার কার মধ্যে হচ্ছে, কে কাকে বলছে? বলেন। এটাই তো। হচ্ছে বিদুর বলছে না, কাকে বলছে? হ্যাঁ, বিদুর বলছে এই কথা। বিদুর বলছে কাকে? মহর্ষি ধৃতরাষ্ট্রকে বলতেছে। ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রকে। হ্যাঁ, এটাই হলো কথা, এটাই হলো উত্তরটা। বিদুর ধৃতরাষ্ট্রকে বলছে। হ্যাঁ, আচ্ছা, তারপর বিদুরের হস্তিনাপুর ফিরে আসার কারণ কি ছিল? বিদুর কোথায় ছিল যখন কুরুক্ষেত্র যুদ্ধ চলছিল? তখন বিদুর কোথায় ছিল? বিদুর হস্তিনাপুরে ছিল? যুদ্ধক্ষেত্রে। মানে উনি তো বনে চলে গেছিলেন। হ্যাঁ, উনি তখন হস্তিনাপুরে ছিলেন না, রাইট? ছিলেন না। এখন, হ্যাঁ, হ্যাঁ, এখন তিনি আবার ফিরে এসেছেন। এখন যে কথাগুলো হচ্ছে, এটা হস্তিনাপুরের কথা হচ্ছে, রাইট? কেন ফিরে এসেছেন? এখন উনি ফিরে এসেছিলেন মানে মৈত্র মুনির কাছ থেকে পারমার্থিক জ্ঞান অর্জন করেছিলেন। অর্জন করার পরে তিনি এই জড়জগতের থেকে উদ্ধারের পথটা পেয়েছিলেন। হুম। সেই ক্ষেত্রে উনি ভাবলেন মোহর কারণে পাণ্ডব এবং কৌরবদের শোচনীয় অবস্থার কথা চিন্তা করে তাদের মাঝে পারমার্থিক জ্ঞান প্রদান করার জন্য বিদুর হস্তিনাপুর ফিরে আসছিলেন। কাদের মাধ্যমে, কাদের মাঝে? পাণ্ডব এবং কৌরবদের মাঝে যুদ্ধের পরে তো ওনাদের অবস্থা তো মধ্যবর্তী ভালো তো। হ্যাঁ, ছিল না। কিন্তু মেইনলি কাকে শোনাতে এসেছিল, কার? মেইনলি হচ্ছে ধৃতরাষ্ট্রকে দেওয়ার জন্য। ধৃতরাষ্ট্রকে, হ্যাঁ। ধৃতরাষ্ট্রকে সে জ্ঞান প্রদান করার জন্য তিনি ফিরে এসেছিলেন। আচ্ছা, থ্যাংক ইউ। এখন 21 নম্বর শ্লোকে বিদুর ধৃতরাষ্ট্রকে কোন কোন আসক্তির কথা বলেছেন? 21 নম্বর শ্লোকে। হ্যাঁ 21 নম্বর শ্লোকে আচ্ছা, অন্য আহ অন্য কাউকে জিজ্ঞেস করি, রত্নগর্ভ মাতাজি। ঠিক আছে। আপনার অ্যান্সার ভালো হয়েছে মাতাজি। রত্নগর্ভ মাতাজি, 21 নম্বর শ্লোকে ধৃতরাষ্ট্র কোন কোন আসক্তির কথা বলেছেন? 21 নম্বর হ্যাঁ, শ্লোক। বলতেছি। হ্যাঁ। হ্যাঁ, হরে কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, বলতেছি। বলেন। এখানে হরে কৃষ্ণ। বলতেছি মাতাজি। এখানে আসক্তির কথা বলছে। 21 নম্বর, 3 নম্বর প্রশ্ন তো, বিদ্যুৎ ধৃতরাষ্ট্রকে কোন কোন আসক্তির কথা তুলে হ্যাঁ, ধরেছেন। হ্যাঁ, হ্যাঁ। উম, পরেন তিন পিতা, নম্বর। ভ্রাতা, বন্ধু, পুত্রবর্গ সকলেই মৃত ও প্রয়াত। মানে এখানে কার কার আসক্তির কথা? পুত্র, পরিজন, যাদের আর পুত্র কি family। পরিজন, হ্যাঁ। পুত্রবর্গ, পিতা। এদের, হ্যাঁ, এদের কথা, হ্যাঁ, এদের আসক্তির কথা বলেছেন। আসক্তির কথাই বলছিল। হ্যাঁ, ঠিক আছে। তারপর 21 নম্বর শ্লোকে ধৃতরাষ্ট্রের জরাগ্রস্ত হবার কথা মনে করিয়ে দেওয়া হয়েছিল। সেই জরাগ্রস্ততার লক্ষণ কি কি? কি কি ছিল? এই স্মৃতিশক্তি দুর্বল হয়ে জড়ার লক্ষণ। স্মৃতিশক্তি দুর্বল হয়ে পড়ছিল। হ্যাঁ। কাশির সঙ্গে শব্দের কপ নির্গত হচ্ছে। হ্যাঁ, এটা হলো স্মৃতিতে 22 নম্বর শ্লোকে, রাইট? হুম। বলেন মাতাজি, বলেন আর কি কি ছিল? যকৃতে ত্রুটি ঘটছিল। হ্যাঁ। হ্যাঁ, দন্ত মসৃণ জীর্ণ হচ্ছিল। হুম। তো শরীরে আর যে জরাগ্রস্ত হবার বিভিন্ন যে
লক্ষণ উপসর্গগুলো সেগুলা বলা হয়েছিল। তারপর 5 নম্বর শ্লোকটা কি, সরি 5 নম্বর প্রশ্নটা হচ্ছে, এই মানব জীবনের মানব জীবন কোনটি সবচেয়ে কঠিন সত্য যা সবাই জানার পরেও ভুলে যায়? কোনটি কঠিন সত্য? মৃত্যু মৃত্যু। হ্যাঁ, মৃত্যু। মৃত্যু। মৃত্যু ভগবানকে ভুলে হ্যাঁ, হ্যাঁ, মৃত্যু ভগবদ্গীতা। হতে পারে, ভগবানকে ভুলে যায় তখন। হ্যাঁ, না আমি বলছি যে সত্য এটা না, যে জন্মালে মরতে হবেই, দেহ গ্রহণ করলে দেহ ত্যাগ করতে হবেই, এটা হচ্ছে চিরসত্য। এটা কিন্তু সবাই বুঝি আমরা, রাইট? সবাই বুঝি কিন্তু ভুলে যাই, রাইট? আমরা নানা ভাবে চেষ্টা করি মৃত্যুকে কিভাবে জয় করা যায়। ঠিক আছে? হ্যাঁ, সবাইকে ধন্যবাদ অ্যান্সার গুলো করার জন্য। আমি প্রশ্নগুলো দিচ্ছি কারণ আগের ক্লাসে আমরা কি পড়েছি সেটা একটু রিভাইজ করার জন্য। হ্যাঁ, আজকে আমরা 23 নম্বর শ্লোক থেকে পড়বো। আমি শ্লোকটা শেয়ার করছি। এরকম, হরে কৃষ্ণ মাতাজি, এরকম যদি ছোট ছোট প্রশ্ন দেন তাহলে আমাদের একটু পড়ারও অনেকটা আগ্রহ বা জানার আগ্রহ থাকে। হ্যাঁ আমরা বুঝতে পারি, না বুঝলে আমরা বুঝে নিতে পারি। হ্যাঁ, ঠিক আছে মাতাজি, দিব, অবশ্যই অবশ্যই দিব। হ্যাঁ, তো আপনারা প্রশ্নগুলি পড়েছেন, উত্তরগুলো করেছেন, ধন্যবাদ সবাইকে। তো আজকে আমরা 23 নম্বর শ্লোক থেকে পড়বো। সেখানে কি বলছে, আসলে বিদুর এখানে একটু কর্কশ ভাবে ধৃতরাষ্ট্রকে মানে সবকিছু বোঝাচ্ছে, একদম কর্কশ ভাষায় যেটা বলে। হ্যাঁ, তো এখানে কি বলছে, আহো মহীয়স আহো মহীয়সী যন্ত জীবিতাশা যথা ভবান ভীমাপবর্জিতং পিণ্ড মাদত্তে গৃহপালবাৎ। আহো মহীয়সী যন্ত জীবিতাশা যথা ভবান ভীমাপবর্জিতং পিণ্ড মাদত্তে গৃহপালবাৎ। अहो मह्यसि जन्तर्जीविताशा यथा भवान् भीमा भीमापवर्जितं पिण्डमादत्ते गृहपालवत्। রীতা মাতাজি পড়ুন। হরে কৃষ্ণ মাতাজি, প্রণাম। প্রণাম। ওহ মহীয়সী যন্ত জীবিত আশা যথা ভবান ভীমা অপবর্জিতম পিণ্ডিম আদত্তে গৃহপালবদ। হরে কৃষ্ণ। অহ, আহা, মহর্ষি বলবতী যন্ত প্রাণীদের জীবিত আশা, বেঁচে থাকার বাসনা, যথা যেমন ভবান আপনি, ভীমা দ্বিতীয় পাণ্ডব, ভীমসেনের যুধিষ্ঠিরের ভ্রাতা, অপবর্জিতম উচ্ছিষ্ট পিণ্ডম অন্ন আদত্তে গ্রহণ করছো, গৃহপালবৎ গৃহপালিত কুকুরের মতো। অনুবাদ, আহা, কোন জীবের বেঁচে থাকার আশা কি বলবতী? যথার্থই আপনি ঠিক একটা একটা পোষা কুকুরের মতোই বেঁচে রয়েছেন আর ভীমের দেওয়া উচ্ছিষ্ট অন্ন গ্রহণ করেছেন। হরে কৃষ্ণ মাতাজি। ধন্যবাদ মাতাজি। শিল প্রভুপাদের তাৎপর্য পড়ছি। শিল প্রভুপাদ কি যায়। রাজাদের কিংবা বিত্তশালী লোকেদের অনুগ্রহে সুখ স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার উদ্দেশ্য কোনো সাধু ব্যক্তির পক্ষে কখনোই তাদের উদ্দেশ্যে কোনো সাধু ব্যক্তির পক্ষে কখনোই তাদের তোষামোদ করা উচিত নয়। গৃহস্থদের কাছে জীবনের নগ্ন সত্য ব্যক্ত করাই কোনো সাধুর কাজ, যাতে তারা জড় অস্তিত্বের মাঝে শোচনীয় জীবনধারা সম্বন্ধে কাণ্ড জ্ঞান অর্জন করতে পারে। গার্হস্থ্য জীবনে আসক্ত কোনো বৃদ্ধ মানুষের এক অতি জাজল্যমান যথার্থ দৃষ্টান্ত হলেন ধৃতরাষ্ট্র। প্রকৃত অর্থেই তিনি কপর্দক শূন্য নিঃস্ব ভিখারি হয়ে গিয়েছিলেন, তবুও তিনি সুখ স্বাচ্ছন্দ্যে পাণ্ডবদের বাড়িতেই থাকতে চেয়েছিলেন। যে পাণ্ডবদের মধ্যে ভীমের কথা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ সেই ভীম নিজে ধৃতরাষ্ট্রের দুই বিশিষ্ট পুত্র দুর্যোধন এবং দুঃশাসনকে বধ করেছিলেন। এই দুটি ছেলে তাদের নীচতা এবং নৃশংসতার জন্য ধৃতরাষ্ট্রের কাছে বড়ই প্রিয় ছিল, এবং ভীমের কথা বিশেষ করে উল্লেখ করা হয়েছে তার কারণ তিনি এই দুই আদুরে ছেলেকেই বধ করেছিলেন। ধৃতরাষ্ট্র কেন সেই পাণ্ডবদের বাড়িতেই বাস করছিলেন?
কারণ তিনি সকল রকমের লাঞ্ছনা অবমাননা সত্ত্বেও সুখ স্বাচ্ছন্দ্যে তার জীবনটা কাটাতে চেয়েছিলেন। জীবনধারা অক্ষুণ্ণ রাখার তাগিদ যে কত প্রবল তা লক্ষ্য করে বিদুর তার বিস্মিত হয়ে গিয়েছিলেন। জীবন ধারণ করে থাকার এই প্রবণতা থেকে বোঝা যায় যে কোনো প্রাণী নিত্যকালই তার এক জীবসত্তা এবং তার শারীরিক আবাসন কখনোই সে বদলাতে চায় না। নির্বোধ মূর্খ মানুষ জানে না যে একটা কারাদণ্ডের বিশেষ মেয়াদ কাটানোর জন্যই তাকে শারীরিক অস্তিত্বের একটা বিশেষ মেয়াদ বরাদ্দ করা হয়েছে এবং মানব শরীরটা বরাদ্দ করা হয়েছে বহু বহু জন্ম মৃত্যুর পরে একটা সুযোগের মতো, যাতে আত্মোপলব্ধির মাধ্যমে আপন আলোয় ভগবত ধামে ফিরে যেতে পারা যায়। কিন্তু ধৃতরাষ্ট্রের মতো মানুষেরা কিছু লাভ আর আগ্রহের আসক্তি নিয়ে এক স্বাচ্ছন্দ্যময় মর্যাদার মাঝে সেখানেই বেঁচে থাকার মতলব করে থাকে, কারণ সবকিছু তারা যথাযথভাবে দেখে না, বোঝে না। ধৃতরাষ্ট্র অন্ধ, আর তাই তিনি জীবনের সব রকমের প্রতিকূলতার মাঝেও সুখে স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকবার আশা পোষণ করতেই থাকেন। বিদুরের মতো কোনো সাধুর কাজই হচ্ছে ওই ধরনের অন্ধ মানুষদের জাগিয়ে তোলা এবং সেইভাবে তাদের ভগবত ধামে ফিরে যেতে সহায়তা করা, যে ধামে জীবন হলো নিত্য শাশ্বত। সেখানে একবার গেলে দুঃখ দুর্দশাপূর্ণ এই জড়জগতে কেউ আর ফিরে আসতে চায় না। আমরা তাই ঠিকই বুঝতে পারি মহাত্মা বিদুরের মতো এক একজন সাধুজনের উপর যে কাজের ভার অর্পণ করা হয়েছে তা কতখানি দায়িত্বপূর্ণ। হুম, খুব সুন্দর কথা বলেছেন শিল প্রভুপাদ। আহো মহিয়াসী জান্তর, মানে জীবদের মধ্যে কি প্রবল ইচ্ছা। কি ইচ্ছার কথা বলা হয়েছে এখানে? জীবিতাশা ইয়াথা ভবান, বেঁচে থাকা। হ্যাঁ, ধৃতরাষ্ট্রকে পয়েন্ট আউট করে সে বলছে, বিদুর, যে জীবদের মধ্যে কি প্রবল আকাঙ্ক্ষা বেঁচে থাকার, যেমন আপনার মধ্যে এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, ভীমা পা বর্জিতাম পিণ্ডাম। আরো ডাইরেক্টলি বললো যে আপনি এখানে বেঁচে থাকার জন্য ভীমের দেওয়া উচ্ছিষ্ট অন্ন গ্রহণ করছেন, উচ্ছিষ্ট অন্ন গ্রহণ করছেন। আদার্তে গৃহা পালাবাদ, এবং আরো কর্কশ ভাবে বলল যে গৃহপালিত কুকুরের মতো আপনি সেখানে রয়েছেন। হ্যাঁ, তো এখানে বিদুর ধৃতরাষ্ট্রের উদাহরণের মাধ্যমে আমাদের সবার অবস্থানটা বোঝাচ্ছেন। হ্যাঁ, ধৃতরাষ্ট্র এখানে একটা রূপক মাত্র, এক্সাম্পল। হ্যাঁ, ধৃতরাষ্ট্রের মাধ্যমে আমাদের যে জড়জাগতিক জীবনে আমরা যেরকম রয়েছি সেটাই বোঝানো হয়েছে, যে আমরা কিভাবে প্রচন্ড ভাবে এই জড় শরীরটার প্রতি আসক্ত। এই জড় শরীর একদিন না একদিন ছাড়তে হবেই, রাইট? এই ধ্রুব সত্য আমরা জানি, কিন্তু মানতে পারি না, গ্রহণ করতে পারি না এই সত্যটাকে। হ্যাঁ, ভগবত গীতার মাধ্যমে যে আমাদের জ্ঞান দিয়েছেন, বেসিক জ্ঞানটা কি? প্রথমেই কোন জ্ঞানটা দিয়েছেন ভগবত গীতায়? ভগবান অর্জুন যখন বলল যে আমি, যে আত্মীয় স্বজনদের দেখে বলল যে আমি যুদ্ধ করব না, হ্যাঁ, কৃষ্ণ কি একবারও বলেছে যে তুমি যুদ্ধ করো, মানে যুদ্ধ করার জন্য অনুপ্রেরণা জাগিয়েছে, নাকি তাকে জ্ঞান দিয়েছে? কোনটা করেছে? জ্ঞান দিয়েছিলেন। জ্ঞান দিয়েছেন। এখন সেই জ্ঞানটা প্রথম কোন জ্ঞানটা দিয়েছেন? তার আগে প্রশ্ন করি, কেন জ্ঞানটা দিয়েছেন? কৃষ্ণ কিন্তু কোনো ডিসিশন দেয় নাই অর্জুনকে, রাইট? কোনো কিছু আমরা যেমন ছেলে মেয়েদের কিছু বলার আগে, হ্যাঁ, কাউকে কিছু বলার আগে আমরা যদি জোর করে বলি না এটাই করো, জোর করে বলে দিই। হ্যাঁ, কিন্তু কৃষ্ণ কি সেটা করেছে অর্জুনের ক্ষেত্রে? না। না, কৃষ্ণ সেটা করেনি। কৃষ্ণ জ্ঞান দিয়েছে। কেন জ্ঞান দিয়েছে? কেন জ্ঞান দিয়েছে? জ্ঞানটা দিয়েছে কারণ সেই জ্ঞানটা পেয়ে সে যেন নিজেই বুঝতে পারে তার কোন কাজটা করা ভালো। উচিত। তাই না? তা সেই জ্ঞানটা যখন দিল, কৃষ্ণ প্রথমে কোন জ্ঞান দিয়েছে? প্রথমে কোন জ্ঞানটা দিয়েছে? দ্বিতীয় অধ্যায়ে অর্চনা মাতাজি কিছু বলছেন, আপনার মাইক মিউট আছে, শোনা যাচ্ছে না। ক্লাসটা করে আসি।
দ্বিতীয় অধ্যায়ে প্রথম কোন জ্ঞানটা দিল কৃষ্ণ অর্জুনকে? যে ভগবানের মানে নিঃস্বার্থভাবে কর্ম করতে বলছেন। কর্মযোগ তো তৃতীয়তে আসলো না, দ্বিতীয় অধ্যায়ে কি জ্ঞান দিয়েছে? প্রথমে কোন জ্ঞানটা দিয়েছে? হরে কৃষ্ণ মাতাজি, প্রথম মাতাজি বিষাদ যোগ। হ্যাঁ, বিষাদ যোগে কি জ্ঞান দিয়েছে? প্রথমে জ্ঞানটা কি দিল? তোমার আসল পরিচয় কি? হ্যাঁ, তোমার আসল পরিচয়। জ্ঞান দিয়েছিলেন, হ্যাঁ, মানে আমাদের এই আমরা কি, কোথা থেকে আসছি, কোথায় চলে যাব, এই সংক্রান্তেই জ্ঞান দিয়েছিলেন। হ্যাঁ, মানে জ্ঞানটা কি দিল? তুমি এই দেহ নও, তুমি যে এদের নিয়ে এত চিন্তা করছো, এই দেহটাই পরিচয় নয়। পরিচয় কি আমাদের? আত্মা, রাইট? এবং ভগবান এখানে কি আত্মা এবং দেহর মধ্যে পার্থক্যও দেখিয়েছেন, রাইট? দেহ হচ্ছে কি নশ্বর, নষ্ট হয়ে যাবে। দেহ নষ্ট হয়ে যাবে, কিন্তু আত্মা কোনো মানে সেই বিনাশ হবে না। আত্মা হচ্ছে অবিনশ্বর, সেখানে নষ্ট হবে না। এবং দেহ ধারণ করলে তোমাকে সেই মৃত্যু গ্রহণ করতেই হবে, রাইট? জাতস্য হি ধ্রুব মৃত্যুম। হ্যাঁ, ধ্রুবম জন্মস মৃত্যুশচা, রাইট? জন্মগ্রহণ করলে মৃত্যু গ্রহণ করতেই হবে। অবধারিত। তো এই যে আমরা গীতা পড়ি, যে দেখেন আমরা আপনাদের জিজ্ঞেস করলাম, আমরা গত সপ্তাহে পুরো গীতাটা পড়েছি, রাইট? আমার ধারণা, মানে আমি মনে করি যে আপনারা প্রত্যেকদিন গীতা পাঠ করেন, রাইট? ঘরে ঘরে বসে গীতা পড়েন, রাইট? কিন্তু তারপরে ধরেন যখন আমি জিজ্ঞেস করলাম প্রথম জ্ঞানটা কি দিয়েছে, মনেই ছিল না, রাইট? এটা আমি আপনাদের দোষ দেব না, এটা হচ্ছে সবারই। আমরা পড়ছি কিন্তু গ্রহণ করতে পারছি না, জিনিসটা হৃদয় দিয়ে গ্রহণ করতে পারছি না, বুঝতে পারছি না। তো প্রথম জ্ঞানটাই যে ভগবান দিয়েছে, এবং ভগবান নিজেই বলেছে যে দেহ ধারণ করেছো, দেহ ত্যাগ করতেই হবে। এবং দেহ ত্যাগ করা মানে তোমার মৃত্যু নয়, কারণ তোমার পরিচয় হচ্ছে আত্মা, রাইট? তো এই যে ভগবান নিজে বলেছেন মৃত্যু হবে দেহের, সেটা আমরা গ্রহণ করতে পারি না, মানতে পারি না। হ্যাঁ, তো এটা কেবল শরীর থেকে, আত্মা কেবল এক শরীর থেকে আরেক শরীরে ট্রান্সফার হয়, রাইট? এটা যখন বুঝতে পারা না যায়, তখনই শরীর শরীর ছাড়তে কষ্ট হয়। এটাই, শরীর ছাড়তে কষ্ট হয়, ভয় হয়, মৃত্যুকে ভয়। তেমন তেমন অন্য কোনো শরীর ছেড়ে চলে যায় মৃত্যু, তখন সেটাতেও কষ্ট পায়, রাইট? যেন আমরা নিজেরা যদি সেই জ্ঞানটা না থাকে, সেই জ্ঞানটা না থাকার ফলে আমরা যেমন দেহ ছাড়তে কষ্ট পাই, ভয় পাই, মৃত্যুর কথা মনে পড়লেই ভয় পাই, রাইট? এই দেহ ছাড়তে হবে। তেমনি অন্যকে দেহ ছাড়তে দেখলেও আমাদের ভয় লাগে, রাইট? এখন প্রশ্ন হতে পারে যে ভক্তরা, ভগবানের ভক্তরা কেন অন্যের ভক্তের মৃত্যুতে কষ্ট পায়, রাইট? আমরা দেখি না ইসকনে ভক্তরা দেহ ত্যাগ করে যখন অন্য ভক্তরা কষ্ট পায়। তখন প্রশ্ন আসতে পারে যে ভক্তরা তো গীতার জ্ঞান জানেন, রাইট? গীতার জ্ঞান সম্বন্ধে তারা অবহিত আছেন, তবে তারা কেন অন্য ভক্তের দেহ ছাড়ার সময় কষ্ট পায়? কেন পায়? কারণ তারা কষ্ট পায় যে সে কষ্ট ভক্তের বিরহে। হ্যাঁ, কষ্ট পায় এই ভেবে যে এই ভক্তের সঙ্গ করে আমরা ভক্তি জীবনে অনেক এগিয়ে যেতে পারতাম। তবে তারা এও বুঝতে পারে, হ্যাঁ, তারা এও বুঝতে পারে কৃষ্ণ হয়তোবা তাকে দিয়ে অন্য কোনো জায়গায় অন্য কোনো সেবা করাবেন, অথবা তাকে নিজের কাছে গোলক বৃন্দাবনে নিয়ে যেতে চাচ্ছেন, তাই তাকে এই বর্তমান শরীর ত্যাগ করতে হয়। হ্যাঁ, তো কথাটা বলার মানে কি, উদ্দেশ্যটা হলো হচ্ছে পারসেপশন। একই জিনিস ঘটবে, একই জিনিস ঘটবে, যেমন দেহের মৃত্যু হচ্ছে, কিন্তু যারা নাকি এই জ্ঞানটা জানে, যারা নাকি ভগবত গীতার জ্ঞান জানে, তারা কি মৃত্যুকে জয় করতে পারে? পারে না। না, মৃত্যু হবেই, মৃত্যুকে কেউ এড়াতে পারবে না। কিন্তু যদি জ্ঞানটা থাকে, সেটাকে আমরা কি ডিফারেন্ট ভাবে গ্রহণ করব, রাইট? ডিফারেন্ট ভাবে গ্রহণ করব যে তার এই ভক্তের মৃত্যু হয়েছে,
তিনি দেহ ছেড়েছেন কারণ তার অন্য কোনো সেবাতে ভগবান তাকে নিয়োজিত করতে চাচ্ছেন। হ্যাঁ, তারপরে এখানে এই শ্লোকে আরো ডাইরেক্ট যে কথাটা বলেছেন বিদুর ধৃতরাষ্ট্রকে, যে ভীমের দেওয়া অন্ন ভক্ষণ করতে আপনার লজ্জা বোধ হয় না। কেমন ডাইরেক্ট কথা বলছে যে ভীম আপনাকে, যে ভীমের দেওয়া উচ্ছিষ্ট অন্ন আপনি গ্রহণ করছেন, সেটা করতে আপনার লজ্জা হয় না। কারণ এই ভীমকেই কেন টার্গেট করলো বিদুর? পঞ্চ পাণ্ডবের মধ্যে ভীমকেই কেন টার্গেট করেছে বলার জন্য? ভীমের নামটাই কেন বলেছে? ছিল প্রভুপাদ তাৎপর্য বললো। আর দুই পুত্র বধ করছে মাতাজি, হ্যাঁ, সেই জন্য। এবং ভীমরা যখন ছিল, ছোট ছিল, তখন এই ভীমকেই তার ছেলে মারতে চেষ্টা করেছিল, করেছিল না রীতা মাতাজি? ভীম যখন ছোট ছিল, দুর্যোধন যখন ছোট ছিল, দুর্যোধন কি করেছিল ভীমের সাথে? তাকে, মারতে চেষ্টা হ্যাঁ, তাকে মারতে চেষ্টা করেছিল, তার খাওয়ার মধ্যে বিষ ঢুকিয়ে দিয়েছিল। হ্যাঁ, এখন সেই ভীমের আন্ডারেই তুমি রয়েছো, এবং সেই ভীমের আন্ডারেই তুমি রয়েছো, তার দেওয়া উচ্ছিষ্ট তোমার খেতে লজ্জা করছে না? তাই না? সে পয়েন্ট আউট করছে সবকিছু। তো এই যে বিদুর তাকে যে এই জ্ঞানটা দিচ্ছে, হুম, এই জ্ঞান কিন্তু প্রথম তাকে দেওয়া হচ্ছে তা নয়। হ্যাঁ, ধৃতরাষ্ট্রকে এই জ্ঞান শ্রীকৃষ্ণ নিজে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ নিজে তাকে এই আত্মোপলব্ধির জ্ঞান দিয়েছিলেন। কিন্তু সবকিছু শোনার পরে ধৃতরাষ্ট্র কৃষ্ণকে বলেছিলেন, তুমি যা বলছো সব ঠিক আছে, কিন্তু এই জ্ঞান আমার কাছে বিদ্যুতের আলোকের ঝলকানির মতো মনে হচ্ছে। ধরেন যখন নাকি বজ্র পড়ে, রাইট, বজ্র পড়ে, আপনি আকাশে লাইটেনিং দেখেন না, আকাশে বিদ্যুৎ চমকায়, রাইট? সে বিদ্যুৎ চমকানোটা কতক্ষণ থাকে বলেন? থাকে। হ্যাঁ, সাময়িক সময়। সাময়িক মাতাজি। ঝট করে দেখি, ঝট করে নাই, রাইট? বিদ্যুৎ চমকানোটা। তো এখানে ধৃতরাষ্ট্রকে শ্রীকৃষ্ণ এই আত্মোপলব্ধির জ্ঞান দিয়েছিলেন, কিন্তু ধৃতরাষ্ট্র সবকিছু শোনার পর বলেছিলেন, তুমি আমাকে যা বলছো তা আমার কাছে বিদ্যুতের ঝলকানির মতো মনে হচ্ছে। তার মানে শোনার সময় তার কাছে মনে হচ্ছে ঠিক আছে, কিন্তু পরক্ষণে সেই জ্ঞান তার কাছে আর ছিল না। হুম, তো এইভাবে সর্বদা ধৃতরাষ্ট্রকে বোঝানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু তিনি তার কথা শুনছিলেন না। তার পুত্রের দুষ্কর্মকে সমর্থন করে তিনি অন্যায় করেছিলেন, তিনি তার কথা শুনছিলেন না। কিন্তু বিদুর কখনো তার সাথে এরকম ভাবে কঠোরভাবে কথা বলতো না। বিদুর তাকে বোঝাতো, এটা আপনি ভুল করছেন, এটা হচ্ছেন। কিন্তু এখন যে তিনি কঠোরভাবে কথা বলছেন, সেই রকম কিন্তু সে আগে বলতো না। হ্যাঁ, কিন্তু তার এই কঠোর ভাবে কথা বলার উদ্দেশ্য কি খারাপ ছিল? বিদুর না, সাথে যে কঠোর ভাবে কথা বলছে, তার কি উদ্দেশ্য খারাপ ছিল? না মাতাজি, খারাপ ছিল না, না। খারাপ ছিল না। হ্যাঁ, এটা হচ্ছে তাকে তার অজ্ঞতার থেকে, অজ্ঞানতা, সেখান থেকে তাকে বের করে আনার চেষ্টা করছিল। কেশব মহারাজ তিনি একটা উদাহরণ দিয়ে সুন্দর করে বুঝিয়েছেন। ধরেন আপনি এক জায়গায় বসে আছেন, রাইট? আপনি এক জায়গায় বসে আছেন, আপনার এক বন্ধু বা আপনার প্রিয়জন সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, রাইট? সামনের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, কিন্তু সেই রাস্তার সামনে যে এন্ড পয়েন্ট আছে, হ্যাঁ, সেখানে কি আছে? বিপদ আছে একটা। হুম, তো সেই লোক যখন হাঁটাটা শুরু করলো, তখন আপনি তাকে বললেন যে ওইখানে যেও না, ওইখানে রাস্তায় বিপদ আছে, কিন্তু লোকটা শুনলো না, রাইট? সে হাঁটা ধরলো। তো 5 মিনিট এরকম হাঁটার পরে সে, আপনি আবার ডাক দিলেন, এই তুমি ওখানে যেও না, ওখানে রাস্তায় বিপদ আছে, তখন আপনার ভয়েসটা কি হবে? একটু জোরে হবে। তখন একটু জোরে জোরে হবে। হ্যাঁ, কিন্তু লোকটা তাও শুনছে না, তা হেঁটেই যাচ্ছে, হেঁটেই যাচ্ছে সে বিপজ্জনক রাস্তা দিয়ে। কিন্তু যখন একদম টার্নিং পয়েন্টে গেল, যেখানে আর একটুখানি গেলেই বিপদের মধ্যে পড়বে, তখন আপনি কি সে আস্তেই ডাক দিবেন না একটু জোরে ডাক দিবেন বকা দিয়ে? আরো জোরে ডাক দিতে হবে।
আর জোরে বকা দিয়ে ডাক দেবেন যে তোমাকে যেতে না করছি ওখানে, যা, তারপরে তুমি যাচ্ছ, জোরে জোরে বলবেন। তো আপনি যে জোরে করে বকা দিয়ে তাকে ডাকলেন, তার প্রতি কি আপনার মানে খারাপ উদ্দেশ্য ছিল, তাকে পছন্দ করছেন না সেরকম, নাকি তাকে সেই না, বিপদ থেকে উদ্ধার করার জন্য? বিপদ থেকে থেকে উদ্ধার উদ্ধার বিপদ থেকে উদ্ধার সেজন্য করার সামনে জন্য। আরো না গিয়ে আরো যেন বিপদে না পড়ে, তাই না? সেম জিনিস এইখানে হচ্ছে। ধৃতরাষ্ট্রকে বিদুর যখন হস্তিনাপুরে ছিলেন, তার প্রত্যেকটা কাজের পরই তাকে বোঝাতেন এটা ঠিক করছো না, এটা ঠিক করছো না। কিন্তু এখন একদম চরম সীমায় চলে গেছে, এখন একদম চরম সীমায় চলে গেছে, তাই তাকে সঠিক পথে আনার জন্য বিদুর এরকম কর্কশ ভাষায় কথা বলছেন। হ্যাঁ, তো এই শ্লোকের আরেকটা জিনিস শিল প্রভুপাদ তুলে ধরেছেন, যে সাধু ব্যক্তির দায়িত্ব, একজন সাধু ব্যক্তির দায়িত্বকে তিনি তুলে ধরেছেন। তিনি তিনি কি লিখেছেন, যে কোনো সাধু ব্যক্তির পক্ষে কখনোই তাদের তোষামত করা উচিত নয়, প্রথম দিকেই লিখেছেন, রাইট? কোন সাধু পক্ষে, সরি কোথায় গেল, এই যে রাজাদের কিংবা বিত্তশালী লোকেদের অনুগ্রহে সুখ স্বাচ্ছন্দ্যে বেঁচে থাকার উদ্দেশ্যে কোন সাধু ব্যক্তির পক্ষে কখনোই তাদের তোষামত করা উচিত নয়। গৃহস্থদের কাছে জীবনের নগ্ন সত্য ব্যক্ত করাই হচ্ছে সাধুর কাজ। নগ্ন সত্য, এখানে বিদুর যেটা ধৃতরাষ্ট্রকে বলছে, এটা কি নগ্ন সত্য না? নগ্ন সত্য, একদম ওপেনলি বলে দিচ্ছে কি কি করছো তুমি, কি কি করা উচিত নয়। হুম, কেন উদ্দেশ্যরা? তাদেরকে জড় অস্তিত্বের মাঝে যে শোচনীয় জীবন ধারা সম্পর্কে কাণ্ডজ্ঞান অর্জন করতে পারে যেন। হ্যাঁ, তাদের মধ্যে প্রশ্ন তৈরি করা। হ্যাঁ, আপনাদের আহ, আমাদের আমরা যখন গার্হস্থ্য লাইফে, আমরা গার্হস্থ্য লাইফ লিড করছি, আমাদের এখানে যখন সাধুরা আমাদেরকে প্রবচন দিতে আসে, তাদের উদ্দেশ্য কি? আমাদের মধ্যে একটা প্রশ্ন তৈরি করা। সবকিছুই তো করছি, সবকিছু রেসপন্সিবিলিটি ফুলফিল করছি, কিন্তু আমাদের মধ্যে সেই প্রশ্নটা তৈরি করে যে এই যে আমরা সংসারে এত কিছু করছি, হ্যাঁ, আদৌ কি দরকারি, নাকি দরকারি এর চেয়েও আমাদের দরকারি কাজ রয়েছে? হ্যাঁ, সেই প্রশ্নগুলি আমাদের মধ্যে সৃষ্টি করা। এই যে এত সব কিছু করে আমরা ব্যস্ত রয়েছি, ফলাফলে আমরা কি পাবো? হ্যাঁ, এতে করে তারা তখন জানতে চাইবে, এটা করে তখন তারা জানতে চাইবে যে আমরা আসলে এসেছি কোথা থেকে, এই সংসারে এত কিছু যে করছি এরও তো শেষ আছে, রাইট? একটা আম, কাজ করবেন, সেটা শেষ হবে, আরেকটা কাজ আসবে। সংসারে সবার মন জুগিয়ে চলছেন, হ্যাঁ, মন জুগিয়ে চলছেন, আবার সেখানে আরেকটা কোনো সমস্যা দেখা দিল, আবার তারা মন খারাপ করলো। এটা রোটেশন সংসারের মধ্যে চলতেই থাকে, মন জুগিয়ে চলা, কিছু করা, কিন্তু ফলাফলটা কি একই রকম থাকছে, রাইট? এই ভালো আছে, 15 দিন পর আবার ঝগড়াঝাটি, রাইট? আবার বুঝতে পারলো না কথা, আবার শুরু হলো সেটাকে না আবার মিনিমাইজ করা। তো সংসারে এটা কি রোটেশন চলছে না? চলছে অর্চনা মাতাজি? হ্যাঁ, চলছে। চলছে, এটা চলতেই থাকবে। আপনি ফ্যামিলির মধ্যে সবার জন্য যা কিছু করছেন, দেখি চলতেই থাকবে, একই রকম একটা সার্কেলের মধ্যে আপনি ঘুরছেন। যেমন ধরেন আম, একটা মাঠের মধ্যে গিয়ে যদি একটা ঘোড়া বা গরুকে আপনি, এই উদাহরণটা নিশ্চয়ই জানেন, যে মাঝখানে একটা ইসের মধ্যে, পোলের মধ্যে দড়ি বেঁধে, সে দড়িটা যদি তাদের সেই গরুকে বেঁধে দেওয়া হয়, এবং গরুটা কি ওই দড়িটা যতটুকু বড় সেই রকম সার্কেলের মধ্যে খালি ঘুরতে থাকবে, ওর থেকে বাইরে যেতে পারবে না, না। তো আমরাও না বাবা। সংসারে যা কিছু করছি, এই সংসারের মধ্যে বদ্ধ হয়ে একই কাজই করে যাচ্ছি। একই কাজে আপনি নিজে চিন্তা করে দেখেন, আপনার সংসারে এটা যে করছেন, এত কিছু যে করছেন, চাকরি বাকরি করছেন, যা কিছু হরে করছেন। কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, দণ্ডবত প্রণাম। সবার বলেন। মাতাজি যদি মিউট রাখে ভালো হয়, আপনার এক ধরনের আওয়াজ আসতেছে, আপনার কথাগুলো ক্লিয়ার আসতেছে না। কার মিউট ক্ষমা করবো? করবেন মাতাজি সবাই। অর্চনা মাতাজি, রত্নগর্ভ প্রণাম মাতাজি, মাতাজি। সবাই তো মিউট আছে প্রভু। ঈশ্বরী মাতাজি, আচ্ছা ঠিক আছে, করে দিয়েছি। থ্যাংক ইউ প্রভুজি। হ্যাঁ, তো সেটা বলার উদ্দেশ্য কি, এই যে এত কিছু করছেন, হ্যাঁ,
আপনাদের মধ্যে যখন এটা কেউ জিজ্ঞেস করবে, এই যে মাতাজি এত কিছু করছেন, ফল তো একই পাচ্ছেন, এটা যখন আপনি নিজে নিজে চিন্তা করবেন, তখন আপনার মনে প্রশ্ন আসবে, আসলেই তো আমি একই জিনিসই করছি, একই ফল পাচ্ছি, এর শেষ কোথায়? এর শেষ কোথায়? আসলেই আমি এই যে শরীর ছাড়বো মৃত্যুর পর, তখন তো আপনার সাথে ফ্যামিলির কেউ যাবে না, যাবে? যখন নাকি দেহ ছাড়বেন, কেউ যাবে আপনার সাথে? না। হ্যাঁ, তাহলে আমি আসলেই কোথায় যাব? আসলেই কোথায় যাব? এই যে প্রশ্নটা, এটা কি সবার মনে আসে? আমি কোথা থেকে এসেছি, কোথায় যাব? অনেকেই জিনিসগুলাই বোঝে না। অনেকে মনে করে আমার দেহ শেষ, মৃত্যু, সবকিছু শেষ হয়ে গেল। দেহ দেহ ছাড়লেই, মৃত্যু হলেই কি সব শেষ, সবকিছু শেষ হয়ে যায়? না। না, এটা চলবেই। আপনার যে জার্নি, আত্মার যে জার্নি, যেটা বলছে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন কি, যে এক দেহ থেকে আরেক দেহে, আপনি যে এই দেহের মধ্যেই, আপনি যদি চিন্তা করেন, আপনি যখন ছোট ছিলেন, 5 বছর বয়স ছিলেন বা শিশুকাল ছিলেন, তখন যে বডি, আপনার 5 বছরের সময় যে বডি, তারপর আপনার বড় হলেন, স্কুলে গেলেন, পড়াশোনা করলেন, বিয়ে হলো, বিয়ের পরে সন্তান সন্ততি হলো, মা হলেন, এখন আরো সময় যাচ্ছে, সেই কি, সেই রকমই কি আপনি রয়েছেন? সেই শিশুর মতোই কি রয়েছেন? না, না, পরিবর্তন। দেহটা পাল্টাচ্ছে, রাইট? তার মানে এই যে আপনার লাইফ টাইমও আপনি একটা জার্নি করে যাচ্ছেন, একটা যাত্রা। দেহ পাল্টাচ্ছে, কিন্তু যেহেতু একই শরীরের মধ্যে পরিবর্তনটা হচ্ছে, আপনি বুঝতে পারছেন না, তাই তো? কিন্তু আপনি যদি ছবি নিয়ে বসেন, তাহলে দেখবেন যে আপনার শরীরের কত পরিবর্তন হয়েছে ছোট থেকে এই পর্যন্ত এসে, রাইট? তার মানে সেই যে ছোট্ট অবস্থায় 5 বছর বয়সে যে থেকে আপনি শুরু করলেন, এই পর্যন্ত যে এসেছেন, এটা একটা জার্নি, এটা একটা যাত্রা, মানেন তো? হ্যাঁ, আমাদের। তার মানে এই যাত্রাটা আপনি করে যাচ্ছেন, এই যাত্রাটা কে করছে? এই যে আমি বলছি যে এই যাত্রাটা আপনি করে যাচ্ছেন, আপনিটা কে? আপনার দেহটা চেঞ্জ হচ্ছে, কিন্তু একজন ঠিকই একই রকমই রয়েছে, সে কে? আত্মা। আত্মা। হ্যাঁ, এই যে চেঞ্জ করছে, বডি চেঞ্জ হচ্ছে, যখন নাকি এই বডির কাজ শেষ হয়ে যাবে, এক্সপায়ার্ড হয়ে যাবে, রাইট? এই বডি আর কোনো কাজে লাগছে না, তখন তার কি জার্নিটা কোথায় যাবে? আরেকটা দেহ খুঁজবে, রাইট? বোঝা যাচ্ছে কথাটা? হ্যাঁ, বোঝা হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, অলরেডি। তার মানে এই দেহটা যখন নাকি আপনার শেষ হয়ে গেল, এই দেহটা আর কোনো কাজে লাগছে না, তখন সে আর একটা দেহ কাছে গেল, কিন্তু তার জার্নিটা চলেই যাচ্ছে, তার জার্নিটা চলেই যাচ্ছে। এই যে জ্ঞানটা যখন নাকি আপনার হবে, হুম, তখন আপনি বুঝতে পারবেন এই যে সংসার জীবনে, গার্হস্থ্য জীবনে আপনি যা কিছু করছেন, এটা কি নিত্য নয়, অনিত্য, এটা চেঞ্জ হচ্ছেই, হয়েই যাবে। তখন আর এটা নিয়ে মন খারাপ না করে আপনার কি হবে তখন? আসল জ্ঞানটা, এই যে আমি এই দেহ ছাড়ার পর আরেকটা দেহে যেতে হবে, সেই যে দেহটা নিব, সেই দেহটাও কি আমাকে হেল্প করবে ভগবানের কাছে পৌঁছে যাওয়ার জন্য? তখন আপনার চিন্তাটা হুম, ওইরকম আসবে, রাইট? এটা তো এখন বুঝেন যে ভগবানের কাছে যাওয়ার জন্য একমাত্র এই মানব শরীরটাই হচ্ছে একমাত্র শরীর যা আমাদেরকে ভগবানের কাছে পৌঁছে দিতে পারবে, এটা তো বিশ্বাস করেন? হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, বিশ্বাস করি মাতাজি। কারণ কেন? কেন শুধুমাত্র এই মানব শরীরটাই আমাদের পৌঁছে দিতে পারবে, অন্য কোনো শরীর না? এই মানব জীবনের কি এত স্পেশালিটি? মানব জীবনই একমাত্র পারে একটা সঠিক রাস্তা বেছে নিতে। হ্যাঁ, চিন্তা চিন্তা করতে পারে, রাইট? হ্যাঁ। চিন্তা করতে পারে, এবং চিন্তা করে সে চিন্তার যে সলিউশন, সেটা সে বের করতে পারে, এবং সলিউশন যে ভগবানের প্রতি ভক্তি, সেটা সে প্র্যাকটিস করতে পারে। অন্য কোনো জীব পারে? পারে পারে না। না, মানব জীবনই পারে। তার মানে এই মানব জীবনই একমাত্র চাবি আমাদের এই বন্ধন অবস্থা থেকে নিজেকে মুক্ত করা, এটা বোঝা গেছে? মানব জীবনটাই হচ্ছে একমাত্র চাবি আমাদেরকে এই বন্ধন অবস্থা থেকে
মুক্ত করা। বোঝা গেছে? হ্যাঁ মাতাজি বোঝা গেছে। তার মানে আমি যখন এই মানব শরীরটা ছেড়ে যাব, আমি যেন আরেকটা মানব শরীর পাই, অন্য কোনো অ্যানিমেলের শরীর না পাই, সেটা আমাকে থিঙ্ক করতে হবে, রাইট? কি বোঝা গেল অর্চনা মাতাজি? হ্যাঁ, বুঝেছি মাতাজি। হ্যাঁ, হ্যাঁ মাতাজি বুঝেছি। তাহলে সেইভাবে আমাদেরকে এই যে জ্ঞানগুলা, সেই জ্ঞানগুলা কি করে গার্হস্থ্য জীবনে সাধুরা এসে সেই জ্ঞানগুলো দেয় যে আমার কি করতে হবে। তো সেই সমস্ত জ্ঞান দিতে গেলে সাধুদের বাক্য, সাধুদের ভাষ্য কিছুটা তীক্ষ্ণ হয়। হ্যাঁ, রাজনীতিবিদদের যেমন হৃদয় থাকে, কি থাকে, পাষাণের মতো, কিন্তু তারা মুখে মিষ্ট ভাষা বলে। কিন্তু সাধুদের কি হয়, হৃদয় থাকে নরম, কিন্তু মুখ দিয়ে তারা কি করে, কর্কশ ভাষা বলে, এবং সেটার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকেই হেল্প করার। হ্যাঁ, সেটা শ্রীমদ্ ভাগবতমে বলেছে, শান্ত এবার শাশ্বত ছিন্দান্তি মানবাস্যাগাম উক্তিবি। সাধুদের বাক্যের দ্বারা একজন মনের অত্যাধিক আসক্তি ছিন্ন হয়। ছিন্দান্তি, সাধুদের কথা দিয়ে, সাধুদের কথা দিয়ে তারা কি করে, গার্হস্থ্যদের যে মধ্যে যে আসক্তি আছে, যেটা বিদুর এখানে করছে, ধৃতরাষ্ট্রের যে বিভিন্ন রকমের আসক্তি আছে, সে আসক্তিটা ছিন্ন করার জন্য সে এরকম কর্কশ ভাষায় কথা বলছে। সাধুদের বাক্য ইন্দ্রের বজ্রের মতো কঠোর হয়, কিন্তু তাদের মন হয় ফুলের মতো নরম। কেন তাদের মন ফুলের মতো নরম হয়? কারণ সেখানে কে বাস করে তাদের মনে? সাধুদের ভগবান মনে আসলে। কে বাস করে? ভগবান। ভগবান। ভগবান, ভগবান। কারণ এই জন্য তাদের মন হয় কি, ফুলের মতো নরম। তো এখানে আমরা দেখছি বিদুর ধৃতরাষ্ট্রকে বজ্রের মতো কঠোর ভাষায় কথা বলছেন। এর জন্য সাধুদেরকে বুঝতে হবে যে কখন, কিভাবে, কাকে, কিরকম কথা বলতে হবে, রাইট? ধৃতরাষ্ট্রকে যদি প্রথম দিকে এরকম কঠোর ভাষায় কথা বলতো, যখন তার পাওয়া ছিল, ছেলেরা ছিল, তখন কি সে বিদুরের কথা শুনতো? তখন কি বিদুরের এই সমস্ত কর্কশ ভাষার কথা শুনতো? না মাতাজি। তখন শুনতো না। হ্যাঁ, এখন তার কেউ নেই, তার সে তখন তার এই এখন একটা চরম অবস্থা। এখন সে যেহেতু বলছে, এখন সে কাজ, এই কথাগুলো তার কাজে লাগছে। এজন্য সাধুদের বুঝতে হবে কোন সময় কিভাবে। যেমন ধরেন আপনি এক বাড়িতে, নতুন একটা বাড়িতে, যারা নাকি এখনো কৃষ্ণকে ভগবান হিসেবেই গ্রহণ করতে পারেনি, কিন্তু তারা চায় কি, আমার বাড়িতে কীর্তন হোক, আমার বাড়িতে মাসে মাসে একটা কীর্তন হোক, লোকজন ডাকবো, মানে বোঝানোর জন্য। এখন সেই বাসায় গিয়ে যদি আপনি হঠাৎ করে এরকম ভাবে বলেন যে আপনাকে চারটা রেগুলেটরি প্রিন্সিপাল মানতে হবে, হ্যাঁ, মাছ মাংস খাওয়া যাবে না, এটা করা যাবে না, তখন কি তাদের মধ্যে এই জিনিসটা কাজ করবে? হঠাৎ করে গিয়ে যদি আপনি বলেন, না মাতাজি কাজ কাজ করবে না। করবে? করবে না। করে বরঞ্চ কি করতে হবে, তখন তাদেরকে অন্য ভাষায় কথা বলতে হবে, তাদেরকে কৃষ্ণের সাথে যুক্ত করাতে হবে ধীরে ধীরে। হ্যাঁ, তখন যখন নাকি তারা কৃষ্ণকে ভগবান হিসেবে গ্রহণ করতে পারবে, তখন তাদেরকে বুঝাতে হবে, যখন নাকি তাদের মনে আকর্ষণ জাগবে কৃষ্ণের প্রতি, আমরা কৃষ্ণের কাছে যাব, তখন তাকে আপনি উপায়টা বলতে পারেন যে কিভাবে আপনি কৃষ্ণের কাছে পৌঁছাতে পারবেন। বোঝা গেছে জিনিসটা? প্রথমেই যদি আপনি গিয়ে বলেন, তাহলে কি তারা সেটা গ্রহণ করবে? করবে না। হ্যাঁ, সেজন্য করবে। কর্কশ ভাষায় কথা বলা হবে, সাধুরা বলবে, কিন্তু সেটা কি সময় এবং কোথায়, কিভাবে কিভাবে জানতে হবে, সেটাই বলা হবে। যেমন ধরেন আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে কোনো কিছু, কোনো পরীক্ষা টরীক্ষা না করে, কোনো কিছু এক্সপ্লেন না করে বলে দিল, আপনি হাসপাতালে ভর্তি হন, কালকেই আপনার অপারেশন। আপনি সেটা গ্রহণ করতে পারবেন? না। না। আপনাকে বুঝাতে হবে, ডাক্তার আপনাকে চেক করবে, চেক করে আপনাকে বলবে এটা আপনার হয়েছে, এটা ট্রিটমেন্ট এইটা এইভাবে করা যায়, দুই তিন রকমের ট্রিটমেন্ট আছে, কোনটা আপনি নেবেন। এই যেন কথোপকথনের মাধ্যমে, ভালোভাবে বোঝানোর মাধ্যমে, যখন আপনার মন স্যাটিসফাই হবে যে হ্যাঁ ডাক্তার যেটা বলছে আসলে এটা
করা উচিত, তখনই না আপনি রাজি হবেন, তাই না? আপনাকে হঠাৎ করে বলে দিল কালকে আপনি অপারেশন করতে হবে, ভর্তি হয়ে যান, এত টাকা বিল জমা দেন, তাহলে কি সেটা আপনি গ্রহণ করতে পারবেন? না। ট্রিটমেন্ট গেল, ট্রিটমেন্ট দিতে গেল, ট্রিটমেন্টটা কিভাবে সে গ্রহণ করবে সেটা আপনাকে অ্যাপ্রোচ করতে হবে, তাকে ডেসক্রাইব করতে হবে, বুঝাতে হবে, তবেই না আপনি সেই ট্রিটমেন্টটা গ্রহণ করবেন। সবকিছু বোঝানোর পরেও সে যদি ট্রিটমেন্টটা গ্রহণ করতে না চায়, তারপর আপনার কিছু করার নাই, রাইট? এই যে পুরো ভগবত গীতা বললো ভগবান, তারপর লাস্টে গিয়ে কি জিজ্ঞেস করলো অর্জুনকে, তুমি সবকিছু বুঝেছো তো? সবকিছু বোঝার পরে এখন তুমি ডিসিশন নাও কি করবা, রাইট? এজন্য কি জ্ঞান নিতে হয়, কারণ জ্ঞানই আপনাকে পথের আলো, মানে আলোটা দেখাবে, রাইট? আপনি তখন নিজেই সেই ডিসিশনটা নিতে পারবেন, এবং সেটাই এখানে ধৃতরাষ্ট্রকে বিদুর দেওয়ার চেষ্টা করছে, রাইট? তারপর নেক্সট শ্লোকটা পড়ি। বোঝা গেছে এই শ্লোকটা? ঠিক আছে। হ্যাঁ মাতাজি। হুম। আচ্ছা, তাহলে আমরা 24 নম্বর শ্লোকটা পড়ি। অগ্নির্নিসৃষ্ট তত্ত্বশ্চ গরদ্বারাশ্চ দূষিতা ঋতং ক্ষেত্রং ধনং যেষাং তদ্বৈতর সুভিকিয়ৎ। কি পড়তে চান পড়ুন। অর্চনা মাতাজি পড়েন। হরে হরে কৃষ্ণ মাতাজি। অর্চনা মাতাজি পড়েন। কৃষ্ণ মাতাজি, হ্যাঁ, এর মানে রেবা মাতাজি পড়বে না আমি পড়বো? ওনার পড়েন। কথা ছিল। একজন পড়েন, একজন পড়লেই হয়, পড়েন আপনি। হ্যাঁ, রেবা মাতাজি আপনি পড়েন, ঠিক আছে। আচ্ছা পড়েন রত্নগর্ভা মাতাজি। হরে কৃষ্ণ। অগ্নির্নিসৃষ্ট দত্তশ্চ গরদ্বারাশ্চ দূষিতা ঋতং ক্ষেত্রং ধনং যেষাং তদ্বৈতৈরসুভিকিয়ৎ। অগ্নি আগুন, নিঃসৃষ্ট প্রক্ষিপ্ত দত্ত দেওয়া হয়েছিল চ এবং গর বিষ দ্বারা ধর্মপত্নী চ এবং দূষিতা অপমানিতা ঋতম অপহৃত ক্ষেত্রম রাজ্য ধনম ধন সম্পদ যেসাম যাদের তাদের দত্তই দেওয়া অশুভি প্রাণ ধারণ করা কিয়ৎ অপ্রয়োজনীয়। অনুবাদ: যাদের আপনি অগ্নিতে নিক্ষেপ করে এবং বিষ প্রয়োগে হত্যা করতে চেষ্টা করেছিলেন, তাদের দাক্ষিণ্যে নির্ভর করে অধঃপতিত জীবন যাপন করবার কোনো প্রয়োজন নেই। আপনি তাদের স্ত্রীদেরও একজনকে অপমানিতা করেছিলেন এবং তাদের রাজ্য ও ধন সম্পদ অপহরণ করে নিয়েছিলেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ মাতাজি। তাৎপর্য পড়ছি। বর্ণাশ্রম ধর্ম ব্যবস্থায় মনুষ্য জীবনের একটি অংশ আত্ম উপলব্ধির জন্য এবং মুক্তি অর্জনের উদ্দেশ্যে সম্পূর্ণভাবে নির্দিষ্ট করে রাখা হয়েছে। তা হলো জীবনের পর্যায়ক্রমিক শ্রেণীবিভাগ। কিন্তু ধৃতরাষ্ট্রের মতো মানুষেরা যাদের তাদের জরাজীর্ণ পরিণত বয়সেও শত্রুদের কাছ থেকে দাক্ষিণ্য গ্রহণ করার মতো অধঃপতিত পরিস্থিতির মাঝেও গৃহবাসী হয়ে থাকতে চায়। বিদুর এই বিষয়টি নির্দেশ করতে চেয়েছিলেন, এবং এই ধরনের অবমাননাকর দাক্ষিণ্য গ্রহণ করার থেকে তার পুত্রদের মতোই মৃত্যুবরণ করা আরো ভালো হতো, এই কথাটি তাকে বোঝাতে চেয়েছিলেন। 5000 বছর আগে একজন ধৃতরাষ্ট্রই ছিল, কিন্তু এই মুহূর্তে প্রত্যেক ঘরেই ধৃতরাষ্ট্ররা রয়েছে। রাজনীতিবিদেরা বিশেষত রাজনৈতিক কার্যকলাপ থেকে অবসর গ্রহণ করেন না যতক্ষণ না মৃত্যুর করাল হাত তাদের জোর করে টেনে নিয়ে যায় কিংবা কোনো বিরোধী জনের দ্বারা নিহত হন। কারো পক্ষে মানব জীবনের শেষ পর্যন্ত পারিবারিক গার্হস্থ্য জীবন ধারায় লিপ্ত হয়ে থাকা অধঃপতনের জঘন্যতম দৃষ্টান্ত, এবং এই মুহূর্তেও এই ধরনের ধৃতরাষ্ট্রদের শিক্ষিত করে তোলার উদ্দেশ্যে বিদুরদের একান্ত প্রয়োজন রয়েছে।
কৃষ্ণ প্রভাত খুব সুন্দর মতো সেই যে ঘটনাটা বিদুর এবং ধৃতরাষ্ট্র সেটাকে এই বর্তমান লাইফের সাথে যুক্ত করেছেন যে কি হচ্ছে আসলে সেটা। মহাভারত যেটা হয়েছে না, মহাভারত হচ্ছে একটা রূপক হয়েছিল, যেটা কৃষ্ণ আমাদেরকে আগে থেকে বোঝানোর চেষ্টা করেছিল যে এটা একটা ফ্যামিলির মধ্যে হচ্ছে, রাইট? মহাভারতের এই যে এত কি বলবো হিংসা, হুম, তারপর হানাহানি যেটা হয়েছে সেটা একটা পরিবারের মধ্যে হয়েছে, কিন্তু এখন সেটা ঘরে ঘরে হচ্ছে, ঘরে ঘরে হচ্ছে। তো যাই হোক, অগ্নির নিঃসৃষ্ট দাসরা তাদেরকে অগ্নিতে নিক্ষেপ করে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করেছিলেন। তারপর গারো দারাসরা দূষিতা যাদের স্ত্রীকে অবমাননা করেছিলেন। কার কথা বলা হচ্ছে এখানে? হরে কৃষ্ণ, দ্রৌপদীর কথা। দ্রৌপদীর কথা বলা হচ্ছে। ঋতাম ক্ষেত্রাম ধারাম ইয়াসাম যাদের রাজ্য ধন কেড়ে নিয়েছিলেন। তার যাত্রায় আশুভি কিয়াত এখন তাদের দেওয়ায় অন্ন ভক্ষণ করছেন, এইরকম বেঁচে থাকার দরকার কি? যাদেরকে সারা জীবন এত ক্ষতির মধ্যে পৌঁছালেন। আসলে ধৃতরাষ্ট্র কি এগুলো করেছিল? ধৃতরাষ্ট্র কি এগুলো করেছিল? তাদের পাণ্ডবদের প্রতি এরকম তাদের গৃহে আগুন দেওয়া, তাদেরকে মেরে ফেলার প্রচেষ্টা, তাদের স্ত্রীকে অবমাননা করা, এগুলো কে করেছিল? এইগুলো যে শকুনি করেছিল, শকুনি শকুনির মাধ্যমে ঝামেলা সৃষ্টি হলো। হ্যাঁ, শকুনির মাধ্যমে কে করেছিল? শকুনির বুদ্ধিতে করেছিল, কে করেছিল? দুর্যোধন করেছিল। দুর্যোধন করেছিল, ধৃতরাষ্ট্র করেনি। কিন্তু তারপরও এখানে বিদুর ধৃতরাষ্ট্রকে বলছে যে আপনি এগুলো করেছেন, কেন বলছেন? মানে অন্যায় তো তার পুত্রই করেছিলেন, সেই প্রভাবটা পিতার উপরে আসছে। কারণ সে দুর্যোধন যখন এসব কাজগুলো করছিল তাকে সে বাধা দেয় নাই, তাকে সে বাধা দেয় না। এটা হচ্ছে পরোক্ষভাবে সাপোর্ট করা, ইনডাইরেক্টলি, রাইট? বাংলায় একটা কথা আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা তারে দেব তৃণ সম দহে। তার মানে যে নাকি অন্যায় করে এবং যে অন্যায় দেখেও সহ্য করে যায়, তারা সমান অপরাধে অপরাধী। তো সেটাই এখানে ধৃতরাষ্ট্রকে বলছেন যে তুমি এগুলো করেছেন। তুমি এখানে আরেকটা যে বলছে যে তুমি অধঃপতিত জীবন যাপন করছো, বলছে না তাদের দাক্ষিণ্যে নির্ভর করে অধঃপতিত জীবন যাপন করছো। হ্যাঁ, এই শ্লোকের মাধ্যমে ধৃতরাষ্ট্র বিদুর ধৃতরাষ্ট্রকে মনে করে দিয়েছেন যে তারা কিভাবে পাণ্ডবদের অত্যাচার করেছিলেন। তাদের যে শুধুমাত্র রাজ্য কেড়ে নিয়েছিল তা না, তাদেরকে হত্যা করতেও চেয়েছিলেন। এবং সেখানে যখন দ্রৌপদীর বস্ত্র হরণ হলো, হ্যাঁ, যখন পাশা খেলা হলো প্রথম থেকে, যখন ওই পাশা খেলা হলো প্রথম থেকে, যখন ওকে এক এক করে পাণ্ডবদের সবকিছু কেড়ে নিচ্ছিল, সে তখন কি করছিল? ধৃতরাষ্ট্র কোনো প্রটেস্ট করেনি, সেখানে চুপচাপ বসেছিল। তার সামনে দ্রৌপদীর বস্ত্র হরণ করা হচ্ছিল, তারপরও সে কি চুপচাপ বসেছিল। আপনি সেই সব যাদেরকে সারা জীবনে এত কষ্ট দেওয়া হয়েছিল তাদেরকে, তাদেরই আরাম আয়েশের ছত্র ছায়ায় আপনি রয়েছে। তো এই জন্য ধৃতরাষ্ট্রের এই রূপ বেঁচে থাকাকে কি বলছে? অধঃপতিত, অধঃপতিত জীবন বলছে। তো বিদুর ধৃতরাষ্ট্রকে এজন্য চেষ্টা করছে যে আপনার যে মৃত্যু আসন্ন, হ্যাঁ, গত ক্লাসে আমরা জেনেছিলাম তার যে জরাগ্রস্ততার লক্ষণের কথা বলছে, তার যে আপনার যে মৃত্যু আসন্ন, সেই মৃত্যুর জন্য প্রস্তুত হন। তাকে প্রস্তুত করার জন্য সে চেষ্টা করছে। তিনি চাইছিলেন যে ধৃতরাষ্ট্রের মানসিকতার পরিবর্তন করতে। এখনো ধৃতরাষ্ট্রের মানসিকতার পরিবর্তন হয়নি, সে এখনো আরাম আয়েশে থাকার জন্য পাণ্ডবদের আন্ডারে রয়েছেন। হ্যাঁ, সে সব সময় বিপরীত মানসিকতার শিকার হয়েছিলেন। হ্যাঁ, তার চারপাশে যা কিছু ছিল তা নিয়ে তিনি সন্তুষ্ট হননি, তা নিয়ে তিনি সন্তুষ্ট হননি, যদিও তার কাছে সেগুলো ছিল মানে পাওয়ার, তিনি সেগুলো পাওয়ার যোগ্যও ছিলেন না, কিন্তু তারপরও তিনি পেয়েছিলেন। কিন্তু পাওয়ার পরও সেগুলো সে কি করেছে?
সে ওগুলা কি করেছেন যে ঠিক মতো গ্রহণ করতে পারেননি। হ্যাঁ, ঠিক মতো গ্রহণ করতে পারেননি। তো সেটাই বলা হচ্ছে। অন্যদিকে দেখেন আহ বিদুর বিদুর ছিলেন কি একজন শূদ্রাণীর ছেলে। তার সমস্ত গুণই ছিল, কিন্তু যেহেতু সে একজন শূদ্রাণীর ছেলে, তারপরেও তার জন্য সে কি করেনি, সমস্ত গুণ থাকার কারণেও সে কোনো কিছুই পায়নি, ঠিক মতো পায়নি। কিন্তু ধৃতরাষ্ট্রের কোনো গুণ ছিল না, তারপরও কি সেগুলো পেয়েও তিনি সেগুলোতে খুশি ছিলেন না। তো এখানে বিদুর আহ ধৃতরাষ্ট্রকে বলছেন যে সমস্ত আসক্তি থেকে বের হয়ে আসুন, সমস্ত আসক্তি থেকে বের হয়ে আসুন। শিল প্রভুপাদ বলেছেন যে এই সময়টা, ধরেন আপনার সমস্ত আসক্তিটা থাকলো, হ্যাঁ, তখন আপনার মৃত্যু সময় উপস্থিত হলো, তখন আপনার মৃত্যু কষ্ট তো হবেই, তাই না? এবং কষ্টটার কারণ কি থাকবে? সে আসক্তিগুলো থেকে আপনাকে জোর করে বের করে আনা হচ্ছে। বুঝতে পারছেন জিনিসটা? কারণ আপনার প্রচন্ড আসক্তি, হ্যাঁ, সবকিছুর মধ্যে। কিন্তু যখন আপনার মৃত্যুর সময় উপস্থিত হলো, তখন আপনাকে কি হলো, এক ঝটকায় সমস্ত আসক্তি থেকে আপনাকে জোর করে বের করে নিয়ে আসা হলো। তাহলে কি কষ্ট বেশি হবে না কম হবে? বেশি হবে, রাইট? আপনি যদি আমি যদি আপনাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, ধরেন হাত পা ভেঙে গেলে প্লাস্টার করানো হয়, রাইট? প্লাস্টার করানো হয়। এখন যখন নাকি প্লাস্টার কাটার সময় হয়, হ্যাঁ, সে উপায়টা কি থাকে? প্লাস্টারটা কাটে কি করে? বা প্লাস্টারের কথা বাদই দেন, আপনার হাত কেটে গেল, সামান্য ব্যান্ডেজ দিলেন, বা চোখ অপারেশন হলো, সে ব্যান্ডেজ গুলো, ব্যান্ডেজ যেটা করা হয়, যখন নাকি সে ব্যান্ডেজ খোলার সময় হয়, তখন কি হয়? ঝরঝর 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 করে খুলে ফেলে। ডাক্তার কি করে? ব্যান্ডেজ কিভাবে খুলে? মানে এক এক মানে স্তর আগে খোলে, ধীরে স্তর বাই স্তর। ধীরে 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 খুলে, যদি ব্যান্ডেজটা আটকিয়ে থাকে, সেটা কি করে? একটু ভিজিয়ে ভিজিয়ে নরম করে আস্তে আস্তে খুলে, রাইট? সেটার উদ্দেশ্যটা কি? কেন করে ডাক্তার? ব্যথা যাতে না ব্যথা পায়, না পায়, হ্যাঁ, ব্যথা না ব্যথা পায়। না ব্যথা না পায়। হ্যাঁ, এখন ওইভাবে করে, আর যদি ঝটঝট করে খুলে ফেলতো, তাহলে কি তার ব্যথা হতো না? রাইট? বেশি ব্যথা তো। বেশি ব্যথা পেত। তো সেটাই, এই উদাহরণটা যদি আপনি চিন্তা করেন, ধরেন সেই ব্যান্ডেড হলো আপনার আসক্তি, এক একটা লেয়ার দিচ্ছে, এক একটা আসক্তি হচ্ছে, এক একটা লেয়ার দিচ্ছে, এক একটা আসক্তি হচ্ছে। হ্যাঁ, এখন এই লেয়ার যখন আস্তে আস্তে একটা একটা করে খুলে সময় নিয়ে এক একটা লেয়ার বের হয়ে যাবে, আপনি কিন্তু টেরও পাবেন না লেয়ার বের হয়ে যাচ্ছে, রাইট? বোঝা যাচ্ছে আমার কথা? হ্যাঁ মাতাজি বোঝা যাচ্ছে। একটা একটা করে লেয়ার খুলবেন, লেয়ার কিন্তু আপনার খুলে যাচ্ছে। এক একটা লেয়ারকে আপনি এক একটা আসক্তি মনে করেন, এক একটা লেয়ার খুলছেন, আর এক একটা আসক্তি আপনার থেকে চলে যাচ্ছে। আর একটা লেয়ার খুললেন, আর একটা আসক্তি চলে যাচ্ছে। আর একটা লেয়ার খুললেন, আর একটা আসক্তি চলে যাচ্ছে। এরকম করতে করতে যেটা শেষ লেয়ার আসবে, হ্যাঁ, সেটা কি খুলতে তখন কষ্ট হবে? না, কষ্ট হ্যাঁ, হবে আমার, হবে, শেষে কষ্ট হবে। লাস্টেরটা যদি আপনি আস্তে আস্তে খোলেন, তাহলে কি লাস্টের লেয়ার খুলতে আপনার কষ্ট হবে? না কষ্ট কষ্ট হবে না। হবে। কিন্তু আপনি যদি সবগুলি লেয়ার একসাথে খুলতে চান, কেটে টান বেশি দিলেন, কষ্ট, তাহলে কি হবে অবস্থাটা? বেশি কষ্ট কষ্ট বেশি। হয়। বেশি হবে। তার মানে কি, আমাদের আসক্তিগুলো একটা একটা করে যদি আমরা কমাই সারা লাইফে, তাহলে মৃত্যুর সময় আমাদের কি আসক্তি বেশি থাকবে না কম থাকবে? থাকবে। কম থাকবে। কম থাকবে। তাহলে তো যদি আসক্তি কম থাকে, তখন কি আমাদের মৃত্যুর সময় কষ্ট কম হবে না বেশি হবে? কষ্ট কম হবে। কষ্ট কম। কম হবে। তো এইটাই হচ্ছে প্র্যাকটিস। প্র্যাকটিসের মাধ্যমে জ্ঞান যখন আসবে, তখন আমাদের এই অনাসক্তির প্রতি আমাদের আগ্রহ বাড়বে। হ্যাঁ, হ্যাঁ, আসক্তি তখন ধীরে 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 কমবে। হ্যাঁ, তো সেটাই হলো উদ্দেশ্য, যে আহ আসক্তিগুলো কমাতে হবে। এক একসাথে সমস্ত আসক্তি না কমিয়ে আমরা যদি একটা একটা করে আসক্তি কমাই, তখন আমাদের যখন দেহ ছাড়ার সময় হবে, তখন আমরা দেখব যে আমাদের আর কোনো
আসক্তি নেই। তখন যদি, হ্যাঁ, শরীরের প্রতি একটা আসক্তি থেকেই যাবে, কিন্তু যেহেতু অন্য আসক্তিগুলো তখন নেই, তখন একটা আসক্তি ছাড়তে কষ্ট কম হবে, রাইট? তো হ্যাঁ এইটি মাতাজি। হলো যে যদি আপনি আসক্তির প্র্যাকটিস করেন, এই অনাসক্ত হবার, তখন সেটা কি হবে, আমাদেরকে মৃত্যুর সময় আমাদেরকে সাহায্য করবে এই দেহ ছাড়তে। যেমন পরীক্ষিত মহারাজ যখন তাকে বলা হলো, হ্যাঁ, 7 দিন আছে, তখন সে কি করলো, আস্তে আস্তে, এখানে যে শ্রীমদ্ ভাগবতমে লেখা আছে, ভগবান শ্রীকৃষ্ণের প্রতি সর্বান্তঃকরণে আকৃষ্ট হওয়ার ফলে মহারাজ পরীক্ষিত তার দেহর প্রতি আসক্ত কমালেন। জায়া, পুত্র, প্রাসাদ, হাতি, ঘোড়া ইত্যাদি পশু, রাজকোষ, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের প্রতি দৃঢ় আসক্তি চিরকালের জন্য ত্যাগ করতে সক্ষম হলেন। কত আসক্তি! আপনি যদি এখন আজকে বসে বসে লিস্ট করেন আপনার কোন কোন জিনিসের প্রতি আসক্তি আছে, দেখবেন লিস্ট খালি বাড়ছে, লিস্ট খালি বাড়ছে। আপনাকে যদি বলা হয় যে কালকে আপনার দেহ ত্যাগ করতে হবে, মাথার মধ্যে যে কত চিন্তা চলে আসবে, এইটা তো করি নাই, ওইটা তো করি নাই, আমরা এইটা আমি চলে গেলে এটা কি হবে, ওইটা কি হবে, দেখবেন খালি ওই চিন্তায় আসবে যে আমি চলে গেলে কি হবে, সেই চিন্তাটা আসবে। কিন্তু আপনাকে যদি সুযোগ দেওয়া হয় তুমি কালকে দেহ ছাড়ো, তোমাকে ভগবানের কাছে পৌঁছে দেব, সেই চিন্তা কিন্তু মাথায় আসবে না। মাথায় আসবে আমি দেহ ত্যাগ করলে কি কি আমার ছেড়ে যেতে হবে। আসবে কি আসবে না? আসবে। সেইটাই চিন্তা কিন্তু প্রথমে আসবে। আপনাকে যদি বলা হয় ভগবানের কাছে চলে যাবা কালকে, কালকে একটা বিশেষ দিন আছে, বিশেষ অসপিশিয়াস ডে, হ্যাঁ, আপনার কালকে যদি দেহত্যাগ করেন ভগবানের কাছে, আপনি নেবেন কোনটা নেবেন? আপনি গ্রহণ করবেন, হ্যাঁ আমি কালকে দেহত্যাগ করব, পারবেন করতে? আমি জানি না আমি পারবো কিনা, হ্যাঁ, কারণ মাথার মধ্যে ওই চিন্তায় আসবে প্রথমে, এই কাজ তো বাকি থেকে গেল, এই কাজটা তো করি নাই, আমার ছেলে মেয়েগুলো তো এখনো মানুষ হয় নাই, তাদের কি হবে আমি চলে গেলে। আসবে কি আসবে না এই চিন্তাগুলা? আসবে আসবে। মাতাজি। আসবে। তার মানে আমরা আসক্তিতে আছি, তার মানে কি আমরা আসক্তিতে আছি, রাইট? তো জীবনের শেষ সময়ে সমস্ত আসক্তি যদি একসাথে কেড়ে নেওয়া হয়, তবে এতে কষ্ট পাওয়া হবে। তখন আসক্তি ছাড়তে কষ্ট যে সেইটার উপর আপনার কনসেন্ট্রেশন হবে, কৃষ্ণের কথা তখন আর মনে আসবে না। আসবে? না। কৃষ্ণের কথা তখন আর মনে আসবে না, যে আমি এই দেহটা ছাড়লে আমি কৃষ্ণের কাছে যেতে পারবো, তো সেই চিন্তাটা আসবে না, কারণ আপনার পুরো জিনিসটা, ওই সময়টাই ব্যয় করছেন আপনি এই আসক্তিগুলো কাটানোর কষ্টতে। আপনার কৃষ্ণের কথা চিন্তা করার কোনো সময় থাকবে না। হ্যাঁ, তাহলে আমরা যেহেতু এখন আমি বললাম, এখন আপনি প্রশ্ন করতে পারেন, মাতাজি আমি সংসারে ছেড়ে অনাসক্ত হব, সংসারে থেকে কিভাবে অনাসক্ত? হ্যাঁ, এখন সেটা করার জন্য আমাদের কি করতে হবে, যে সবকিছু যা আমরা করছি এই গার্হস্থ্য জীবনে কৃষ্ণকে মিশিয়ে করব, তাই কৃষ্ণকে নিয়ে করব। মনে করবেন কৃষ্ণ আপনার একটা ফ্যামিলি মেম্বার, তাই আপনার বাসায় যখন একটা ছেলে মেয়ে থাকে, কোনো কিছু যখন আপনি চিন্তা করেন, ছেলে মেয়েকে বাদ দিয়ে চিন্তা করেন? বাদ দিয়ে না করি না। মাতা। তাহলে সেই রকম কৃষ্ণকেও যদি আমরা ফ্যামিলি মেম্বার করি, তখন কোনো কিছুই কৃষ্ণকে বাদ দিয়ে চিন্তা করতে পারবো না, তাই? তাহলে কি হবে, আপনি সংসার ধর্ম করছেন, আবার কৃষ্ণের প্রতি আপনার আসক্তিটাও বাড়ছে। কারণ কৃষ্ণকে আপনি আপনার নিজের করে নিয়েছেন, আপনার ফ্যামিলি মেম্বার করে নিয়েছেন, তাই? তার মানে কি, সমস্ত কর্ম করার মাধ্যমেও আপনি কৃষ্ণকে বাদ দেন নাই, আপনার কৃষ্ণের প্রতি আসক্তি এরকম ভাবে ধীরে ধীরে বাড়বে। আর যখনই আপনি কৃষ্ণের প্রতি ধীরে ধীরে আপনার আসক্তিটা বাড়াবেন, তখন কি হবে, জড় জগতের প্রতিও আসক্তিটা ধীরে ধীরে কমে আসবে। কমে যাবে। কমে। কৃষ্ণের প্রতি আসক্তি যখন বাড়ে, তখন জড় জীবনের আসক্তিটা কমে আসে। আবার ভাইস ভার্সা, আপনি যখন জড় জগতের জিনিসের প্রতি আকর্ষণ বাড়ান, আসক্তি বাড়ান, তখন কৃষ্ণের প্রতি আসক্তি কমে যাবে। কমে যায়। হ্যাঁ, তো এই কারণে যা কিছুই করছি আমরা যদি কৃষ্ণকে নিয়ে করি, তখন আর এই জিনিসটা তখন সমস্যা
হয় না, তখন আপনি কৃষ্ণকেই মনে করতে পারবেন। তো এখানে ধৃতরাষ্ট্রকে যে অধপতিত বলা হচ্ছে একটা কারণ হলো বললাম, যেটা সে পাণ্ডবদের এত কষ্ট দিয়েছে, এখন পাণ্ডবদের হাতেই তার জীবন যাপন করছে, না পাণ্ডবদের দেওয়া উচ্ছিষ্ট অন্ন গ্রহণ করছে, এই কারণে তার জীবন যাপনটাকে অধপতিত বলা হয়েছে। আরেকটা কারণ কি, যেটা শিল প্রভুপাদ তাৎপর্য বলেছে, যে বর্ণাশ্রম ধর্ম ভগবান সৃষ্টি করেছেন, রাইট? বর্ণাশ্রম ধর্মটা কি? প্রথম হচ্ছে কি ব্রহ্মচর্য, তারপর বলেন ব্রহ্মচর্য, তারপর কি গার্হস্থ, রাইট? তারপর কি প্রশ্ন নাকি বানপ্রস্থ, তারপর কি সন্ন্যাস, রাইট? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, গার্হস্থ, সন্ন্যাস। তাহলে গার্হস্থ ধর্মের পরে কি কি স্টেপটা? বানপ্রস্থ, যেটা ভগবান নির্ধারণ করে দিয়েছে, যখন আপনি ভগবানের খোঁজে নিজের সময় ব্যয় করবেন। ধৃতরাষ্ট্র সেই সময়টাতেই এসেছে, বানপ্রস্থ, রাইট? কিন্তু ধৃতরাষ্ট্র কিসে ব্যয় করছে তার সময়টা? জীবনটাকে আরাম আয়েসে কাটাবো, শেষ বয়সে একটু আরাম করে নেই, এটা আমাদের সবার মানসিকতা, রাইট? শেষ বয়সে একটু আরামে থাকতে চাই, কিন্তু শেষ বয়সে আরামে থাকার কথাই কি ভগবান বলেছে? যদিও কৃষ্ণ ভাবনামৃত আমাদেরকে সব সময় শিশুকাল থেকে আমাদের শুরু হওয়া উচিত, হ্যাঁ? তারপরও বর্ণাশ্রম ধর্ম যদি আমরা চিন্তা করি, তখন আমাদের কি করতে হবে? বানপ্রস্থ হচ্ছে সেটা ভগবানকে খোঁজার সময়, কিন্তু ধৃতরাষ্ট্র সেটা করছে না। এই কারণে তার জীবনটাকে কি বলা হচ্ছে? বিদুর কি বলছে? অধপতিত, ডিগ্রেডেড লাইফ। ঠিক আছে, তো এইটাই ছিল এই শ্লোকে আমাদের শেখার বিষয়। এখানেই শেষ করছি আজকে। কারো কোনো প্রশ্ন আছে? বোঝা গেছে আজকের ক্লাস? হ্যাঁ, আমাদের বোঝা গেছে। আচ্ছা, আমি ঠিক আছে তাহলে কয়েকটা প্রশ্ন রেডি করে পাঠিয়ে দেব, তাহলে আবার সেটা কি ঝালাই করতে সুবিধা হবে কি আমরা শিখলাম আজকে। তো ভালো থাকবেন সবাই। 10 মিনিট একটু বেশি হয়ে গেছে, সরি। পাঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। শ্রীমদ্ ভাগবতম কি জয়, শিল প্রভুপাদ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল। হরি হরি বল।